আজ ছাদটাকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে তারপরে যাব রান্না করতে। তাহলে সাথেই থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে সকাল সকাল কিন্তু ছাদ ঝাড়ু দিতে আসছি। আর সকালে অন্য বাসি কাজ করে নিয়েছি, তারপর সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি এখনও। এই তো ছাদে যে চারপাশ দিয়ে প্রচুর গাছ, সেই জন্য অনেক পাতা পড়ে আছে। আর ছাদ তো আমাদের বাড়ির উঠোনের মতোই। উঠোন নাই তাতে কি হয়েছে, কিন্তু ছাদই তো আমাদের উঠোন। এই একটু হাঁটাহাঁটি করতে হলেও আমাদের ছাদেই আসতে হয়। সেই জন্য তো ছাদটাকে সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কতটাই সুন্দর লাগে, হাঁটতেও ভালো লাগে, চারদিকে তাকাইলেও ভালো লাগে। এই তো এই যে আপনাদের দাদা পূজা দিবে। ওই দেখেন ড্রাগন, আরেকদিন যে ছিল 2-3 দিন আগে যে চিরাটা দেখাইলাম, ওই ড্রাগনটাই কিন্তু একদমই সুন্দর কালার হয়েছে। আর ড্রাগনটা কিন্তু খেতেও বেশ ভালো ছিল, কারণ যেগুলো বাজারে পাওয়া যায় ওগুলো দিয়ে একটু কেমন জানি গন্ধ গন্ধ, আমার ততটা ভালো লাগে না, কারণ ওগুলোতে মেডিসিন দেয়। ওগুলো খেতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য আমি ওগুলো আনতে না করি সবসময়। আর আমাদের গাছেরটা যেমন মিষ্টি তেমন টেস্ট, আর বাজারেরটা কিন্তু তেমন মিষ্টিও লাগে না, মানে পাঞ্চা পাঞ্চা একটা ভাব থাকে। আর এই যে আমি কিন্তু সব এই যে টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিচ্ছি, তাহলে তো কোনার ওই ময়লাগুলো আনা যায় না। আর এই সব কাজ আগে তো শাশুড়ি মা বাড়ি থাকতেন, শাশুড়ি মাই করতেন, মানে আমাদের এই সব কাজ করতেই হতো না। মানে উনি সব সময় ছাদে কি কাজ আছে না আছে এগুলো দেখে দেখে করতেন, একদমই ছাদটাকে একদমই ঝকঝকে করে রাখতো। আর আমার তো মানে অন্য সব কাজও থাকে, সেই জন্য আমার ছাদে তেমন আসাও হয় না, ছাদটাকে অত পরিষ্কার করাও হয় না। কিন্তু এখন আমি কয়েকদিন ধরে ভাবছি, মানে ছাদে প্রতিদিনই কিছু না কিছু কাজ করব, তাই ছাদটা একদম ঝকঝকে চকচকে থাকবে। কারণ এত বড় ছাদ, আর ছাদ তো একটা না, মানে 4 তলায়ও ছাদ আছে, ওটাও তো পরিষ্কার করতে হয়, ওটাও তো দেখায় পরিষ্কার করা। কারণ 2টা ছাদ পরিষ্কার করে রাখা কিন্তু আমার একার পক্ষে খুবই কষ্ট হয়ে যায়। সেই জন্য ভাবছি যে প্রতিদিন সকালেই মানে ছাদে কিছু না কিছু কাজ করে নিব, তাই পরিষ্কার থাকবে ছাদ। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমার ছাদটা কিন্তু প্রায় ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে। আর এই যে রোদ উঠছে প্রচুর। আর এখন তো ছাদে সব জায়গায় রোদ পাবে না, এই দিকেই শুধু রোদটা পাবে। ওই দেখেন আমার ব্যাগটা কিন্তু একদম ভরে গিয়েছে। আর ছাদটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এই যে আমার ছাদের ফাইনাল লুক, ওই দেখেন কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে কত টব, এইগুলো এই যে খালি আছে, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা মাটি সার দিয়ে মিশিয়ে রেখে গেছেন যে গাঁদা ফুলের চারা এনে লাগানোর জন্য। তার মধ্যে তো এখনও গাঁদা ফুলের চারা বাজারে ওঠেনি, তারা বলে যে অগ্রহায়ণ মাসের আগে পাওয়া যাবে না, সেই জন্য আর লাগানো হয় নাই। যাক, ছাদ ঝাড়ু দেওয়াটা আমার হয়ে গিয়েছে। আজকে ছাদটাকে কিন্তু সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে তারপর যাব রান্না করতে। এই তো ছাদটা কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে তারপরে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি, তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে সব মানে যা যা রান্না করব সব কিছুর সবজিগুলো কেটেও নিয়েছি। এই তো তারপর এখন রান্না দিয়ে দিয়েছি। এগুলো হলো টাটকানি মাছ রান্না করব। এই মাছগুলো তো খুবই টেস্ট, নদীর মাছ, আমার তো খুবই ভালো লাগে। এই তো টাটকানি মাছ রান্না করব, তারপরে মিষ্টি লাউ ভাজি পেঁপে দিয়ে, আর হবে একটা ভর্তা। আর আমার ভর্তা তো সবসময় খুবই টেস্ট লাগে,
মানে আপনাদের দাদা বেশি পছন্দ করে না, সেই জন্য আমার ভর্তাটা বাটাও হয় না। কিন্তু সবাই যখন থাকতাম আমার 2 দিন পর পরই কিন্তু ভর্তা করে নিতাম। ভর্তাটা খুবই ভালো লাগে। এই তো তরকারিতে ঝোলও দিয়ে দিলাম। এখন একটু হাই ফ্লেমে জাল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে ভর্তা, আর আজকে ভর্তা বাটাটা করব হলো মিষ্টি লাউয়ের খোসা, তারপরে ধুন্দুলের খোসা, আর হলো আলুর খোসা, আর সাথে থাকবে হলো রসুন, কাঁচামরিচ। আর কাঁচামরিচ আজকে একটু কম দিব যাতে আপনাদের দাদাও খেতে পারে। আপনাদের দাদা বেশি ঝাল পছন্দ করে না, তো এই জন্য এই বাটাটা খেতে চায় না। আর এই যে এগুলো হলো মিষ্টি কুমড়োর বিচি। এই বিচি তো আমি কখনোই ফেলে দেই না, কারণ এই বিচিটা ভাজা আমার কাছে খুবই টেস্ট লাগে। আমার মেয়েও তো খুবই পছন্দ করে এই বিচি ভাজাটা। আর এই বিচি ভাজাটা কিন্তু খুবই উপকারী। আমার কাছে তো একদমই ভালো লাগে। কার কার কাছে এইগুলো ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন। তো আমার রান্না প্রায় কিন্তু হয়ে গিয়েছে। ওই যে মিষ্টি লাউ আর হলো পেঁপে, 2 পদ মিশিয়ে কিন্তু আমি ভেজে নিব। এই ভাজাটাও কিন্তু খুবই টেস্ট হয়। আর মিষ্টি লাউয়ে তো একটু চিনি দিতেই হয়, চিনি না দিলে তো এর টেস্ট হয় না। একটু কিন্তু চিনিও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্ট পড়তে আর কমেন্টে রিপ্লাই দিতে আমার এত ভালো লাগে। এই তো এই যে এগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, এখন ওই যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব। এই ভর্তাটা তো আমার খুবই টেস্ট হয়েছিল। আর পাটায় বেটে ভর্তা কিন্তু খুবই টেস্ট হয়, একদমই টেস্ট হয়। এই তো তারপরে স্নান করে আসছি, স্নান করে তারপরে এই যে তুলসী তলায় ভক্তি, প্রতিদিনের কাজ, প্রতিদিনই তো আমি এই সব কাজ করে থাকি। তুলসী তলায় ভক্তি, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের প্রণাম, এগুলো প্রতিদিনই আমি করে থাকি। মনে হয় সবাই আমার বন্ধু যারা আছে সবাই মনে হয় এই সব কাজ করে থাকেন। এই তো তারপর আপনাদের দাদা আবার আমাকে বলে গেছে যে আজকে সকালে তারা ছিল, সেই জন্য বেশি ফুল তুলতে পারে নাই, সকালের পূজার জন্যই অল্প করে তুলে নিয়েছিল। আমাকে বলেছে যে তুমি স্নান করে দুপুরে রাতের জন্য ফুল তুলে রেখো। এই যে তাই ফুলগুলো তুলে রেখে রাখতেছি। তারপরে তো আপনাদের দাদাও খেতে এসে গেছে। আমারও তো ক্ষুধা লেগে গিয়েছে, কারণ 3:30টায় প্রায় বেজে গিয়েছে। এখন তো আপনাদের দাদারও খুব খিদে লেগে গেছে, আমারও। এই তো ফুলগুলো আর বেশি এখন তুলব না, কারণ শুধু একবারের জন্যই তুলে নিলাম। ওই দেখেন কত সুন্দর এই ফুলগুলো। ওই যে আর একটা জবা ফুল তুলে নিব। ওই তো এখন রাতের জন্যই শুধু তুলে নিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আমার ভিডিওটি শেষ করব। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ওই দেখেন ভর্তাটাও কত সুন্দর হয়েছে। এখন এই যে আপনাদের দাদাকে আগে বেড়ে দিব, তারপরে আমিও একসাথে খেয়ে নিব। এই তো আর বেশি বড় করলাম না, টাটা।